বাংলাদেশে এমন কোথাও জায়গা পাবেন না যেখানে মেলা হয় না। বিভিন্ন অকেশনে পয়লা বৈশাখ, পৌষ মেলা, তারপর আরও অনেক ধরনের অকেশন উপলক্ষে কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে অনেক জায়গায় মেলা বসে। আসসালামু আলাইকুম, লাইফ উইথ মিনা চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাকে আরও একবার স্বাগতম। কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাহিরে, কাছের এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের তো অনেক ভালো আছি। ভিডিওটি আশা করি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটি একটা ফলো দিয়ে রাখবেন, যেন আমার নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো এটা আমরা বৈশাখী মেলা উপলক্ষে শনিরাকড়া মেলাতে যাওয়া হয়। এটা আসলে ঈদ উপলক্ষে বলা যায়, কারণ এই জায়গাতে ঈদ উপলক্ষেও মেলা বসে। তারপর বৈশাখী উৎসবেও মেলা বসে। প্রত্যেক সময় কিন্তু এই জায়গাতে মেলা কমার বেশি মেলা হয়। আর ঢাকার অনেক জায়গায় কিন্তু মেলা হয়, কিন্তু আমাদের তেমন দূরে যাওয়া হয় না। এই যে কাছে আশেপাশে আমরা যে এলাকায় থাকি, ওখানের আশেপাশে এলাকাতে কিন্তু মেলা দেখতে যাওয়া হয়। এটা রাউটার এটা কি বললাম জানি না, ট্রেনের মতোই। এটা আগে এমন ছিল না, কিন্তু এই জিনিসটা এবার আপডেট করছে। এটা দেখে আয়ানে অনেকক্ষণ তাকিয়েছিল। পরে আমি জিজ্ঞেস করলাম যে এটা চলবে কিনা, বললো যে হ্যাঁ, মানে এটা চলার জন্য পাগল হয়ে গেছে। পরে আমরা দাঁড়িয়ে কতক্ষণ দেখে, পরে এর পাশে আমার খালামণি ছিল, খালামণি পরে টিকিট কিনে পরে একে চড়াইতে নিয়ে গেলাম। এই যে আয়নারে প্রথমে এটাতে উঠাইছি, পরে উঠানোর পর সাথে বাচ্চা ছিল। ও বাচ্চার বোন নাকি ও বাচ্চার সাথে বসবে, পরে আয়নকে উঠাইয়ে পরে অন্য সাইডে বসায়। আমি তেমন আয়নকে পরে পিছনের সিটে বসায় দেয়। এই যে এবারের গাড়িগুলো কিন্তু ভালোই সুন্দর ছিল। আমি এদেরকে ভিডিও করছিলাম ঘুরে, তখন আমার মাথা ঘুরাচ্ছিল। এরা যে এভাবে ঘুরতে ছিল, এদের মাথা ঘুরাচ্ছিল না। তো কী মজা পাওয়া যায় আমি বুঝি না। বাচ্চারা এত পাগল হয়ে যায়। বাচ্চারা কি, যে সামনে দেখলেন এক আপু, উনিও বাচ্চাদের মতো হয়ে চলছিল। ওই যে আমার ছেলে একদম তো করে বসে আছে। ওর রাতে উঠলে কোনো কথা বলে না, একদম নিচের মতো একদম চুপ হয়ে যায় একদম। এই যে বলছিলাম আয়া তুমি একটু দাঁড়াও, তোমাকে একটু ভিডিও করে এখানে। ওই যে এটা আমি বলি আমাদের নিজের সবটা ভিডিও করে আমাদের নিজেদের একটু ভিডিও করে নিই। এই যে এখানে মেলাতে আচার ছিল, আচারের আসতো পুরান ঢাকার মা বাবার সুস্বাদু আচার। অবশ্যই আমি ভিডিও করেছি কিন্তু খাইনি। আমার ওখানের আচারগুলো খেতে তেমন ভালো লাগে না, কিন্তু অনেকে বলে আচারগুলো নাকি মোটামুটি ভালোই। তারপরে এই যে আচারের এখানে ভিডিও করে, পাশে স্টল ছিল, এগুলো শোপিসের স্টল, এগুলো একটু ভিডিও করে নিলাম। আমরা মেলা থেকে তেমন একটা কিছু কিনিনি। আমি মেলা গেলেও আমার তেমন একটা মেলা থেকে কিছু কিনা হয়নি, কারণ এখানে গেলেই দেখা যায় প্রচুর দাম রাখে মেলাতে। এই ছোট এই পিকচারগুলো অনেক সুন্দর ছিল। এখানে এই শোপিসগুলো দেখার মতোও ছিল। এখানে এই দোকানটা এই পাশে শোপিস রাখা ছিল, এই যে উপরে ঝুলন্ত অনেক সুন্দর
আবার এখানে ছিল হাঁড়ি পাতিল, তারপর এখানে দা বটি ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই ছিল এই দোকানটাতে। সব মিলিয়ে অনেক সুন্দর ছিল দোকানটা, অনেক সুন্দর, মানে দেখে মনটা ভরে যাচ্ছিল, এত সুন্দর করে সাজিয়েছে ওনারা। কিন্তু এখানে দামগুলো ছিল অনেক বেশি। এমনিতে অন্যান্য থেকে দেখা যায় মেলাতে জিনিসের দাম প্রচুর থাকে, প্রচুর। এই যে আপনাদের সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম কি কি আছে, কম আর বেশি সব কিছু আছে। আর এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখি বিড়াল একটা ঘুমাচ্ছিল, মানে এমনভাবে ঘুমাচ্ছিল মনে হয় দুনিয়াদারির আর খবরই নেই, দুনিয়াদারি উল্টে গেলেও তার কোনো খবর নাই, এমন গভীর আচ্ছন্ন ছিল। এই যে এখন খেলার দোকানে আসলাম, আর নাকি পিস্তল নেবে, আর পিস্তল মোলায় দেখি এখানে ওরে বাবা অনেক দাম। আমরা যে পিস্তল 200-250 টাকা দিয়ে পাবো ওইটা একদম 350-400 এমন দাম। পরে দেখি পাশে একটু কম দাম ছিল, পরে ওখান থেকে 100 টাকা দিয়ে একটা পিস্তল নিয়ে দিই। আমি ভাবছিলাম যে মেলা থেকে এখন যদি নিয়ে দিই পরে ভালো থেকে একটা নিয়ে দেবো, তখন দামও মোটামুটি কম পাবো আর জিনিসটাও ভালো পাবো। তাই জন্য এই যেখানে এখানে অনেক সুন্দর সুন্দর পুতুল ছিল। আসলে মেলাতে যেটাই দেখি সেটাই ভালো লাগে, শুধু টাকার প্রয়োজন নিতে। যে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা আইটেম ছিল, অনেক সুন্দর করে কিন্তু স্টলগুলো সাজিয়েছে। এখানে আবার ছোট ছোট পোকা ছিল, আমি ওটা হাত দিয়ে দেখছিলাম পোকাগুলো। আইনকে বলেছিলাম আইন নেবে না, এই জন্য আর ওকে নিয়ে দেনি। এই যে এখানে অনেক সুন্দর সুন্দর ছিল বাচ্চাদের খেলনা আইটেম। আপনারা যারা যাত্রাবাড়ি কিংবা শনিয়াকড়া বা তার আশেপাশে থাকেন, যাত্রাবাড়ি এরিয়ার আশেপাশে, তারা চাইলে শনিয়াকড়া মেলাও ঘুরে যেতে পারেন। প্লেসটা ছোট, কিন্তু ছোট প্লেসের মধ্যেও মাশাআল্লাহ সুন্দর একটা ডেকোরেশন করেছে এরা, সুন্দর করে মেলাটাকে উপস্থাপনা করেছে। সব মিলিয়ে ঝিলিয়ে খুব ভালোই লেগেছে। এখানে রাউটার ছিল, নাগরদোলা ছিল, নৌকা ছিল, খুব ভালোই ছিল। এই যে বন্দুকটা কিনে দিয়েছিলাম। এই যে ছোট ছোট গাড়ি, ওকে গাড়ি বলছিলাম নিয়ে দিতে, গাড়ি নেবে না। এই যে চুড়ি কিন্তু সব মেয়েরাই পরে, বা সব মেয়েদেরই পছন্দের একটা জিনিস। আমিও দেখছিলাম, ভাবছিলাম কিনবো, পরে দাম শুনে আর কিনা হয়নি। আমি বললাম না, সব কিছু মেলাতে দ্বিগুণ বেড়ে যায় সব কিছুর দাম। এই চুড়িগুলো অনেক সুন্দর ছিল, যারা কাচের চুড়ি পরে। আমি অবশ্য কাচের চুড়ি পরিও না, আমার ভালোও লাগে না। এই যে বিভিন্ন ধরনের গয়না আইটেম ছিল মেলাতে। আয়ানে আবার মেলায় ঘুরতে প্রচুর পছন্দ করে, একে শুধু বললে হয় যে মেলায় যাবানি, ও বলে যে যাব না, মানে এক পায়ে দাঁড়ে হয়ে যায়, আর তখন শান্তি দেয় না। এই যে এখানে সুন্দর সুন্দর ছোট ছোট ছিল, হিজাব পেন ছিল, তারপর এখানে সাজানো ঝুলানো চুড়ি ছিল, এই চুড়িগুলো ছিল 120। এখানে সব রেড করা ছিল, কানের দুল, তারপর হাতের নুড়ি, বিভিন্ন জিনিস এই যে রেড করা ছিল, এগুলো সব এক দামেরই। আর নিচেরগুলো এক দাম। মেলাতে সচরাচর 2 দামের জিনিস খুবই কমই হয়, এক দাম জিনিসে বেশি হয়। এই যে এইখানে আবার চটপটি ফুচকার দোকান। এ পাশে ভিড় ছিল বলে কি যেন, পরে গিয়ে দেখি এখানে স্মোকিং বিস্কিট আছে না, যে বিস্কিটটা খেলে মুখে ধোঁয়া উঠে,
পরে গিয়ে দেখি ওখানে যে কি করছে ওরা। এই যে এটা খাওয়ার পর মুখে একদম ধোঁয়া ওঠে। স্পোকিং বিস্কিট এই স্টলটার নাম। খাবে না, খাওয়ার পর মুখ দিয়ে ধোঁয়া বের হয়। আমি অবশ্য খাইনি, কিন্তু ভিডিও করে এনেছি। না খেলে কী হয়েছে, ভিডিও তো করা যাবে, তাই না? আমার ভিডিওটি কার কার ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিয়ে দেখবেন, আর পুরো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। মোটামুটি ছোট আয়োজনে সুন্দরই ছিল। পরে ওখান থেকে চলে এসে এখানে দেখলাম আবার এটা কি আইটেম বলে যায় না, তবে এটা সব মেলাতে আমি দেখি চিংড়ি মাছের মাথা দিয়ে কি পাকোড়ার মতো বানায়। খাইনি কখনো, এটা খাওয়াও হয়নি, জানি না কেমন ফ্লেভার, কারণ আমার এইসব পছন্দ নেই। যে নাগরদোলা এটাও অনেক সুন্দর, অনেক মানুষের চড়ে, বড় ছোট সবাই মিলে। সুন্দরই ছিল সব কিছুই। এই যে আনন্দ বৈশাখী মেলা, এটা শনিয়াকের মেলায়। আবার স্টলের সামনে, মেলার সামনে এখানে গজার দোকান। আসলে মেলাতে যদি গজা এগুলো ভাজা পোড়া নাই থাকে, তাহলে মেলা কিন্তু জমে ওঠে না, অসমাপ্ত থেকে যায়। গত বছর কিন্তু আরও ছিল, পিঠাপুলি ছিল। এবার দেখি পিঠাপুলির আইটেম তেমন একটা করে নাই, কেন করে নাই তা জানি না। এখানে ছিল পানিপুরি, নাগার টক, তারপর পুদিনা পাতার টক, তেঁতুল টক ইত্যাদি ইত্যাদি ছিল। এই যে খাচ্ছিল সবাই মিলে। এই পাশে আবার বটের, তারপর নুডলস, বার্গার। আইনে টক খাবে, আইনে বট খাবে বিদায় আমরা এখানে দাঁড়াই, ওর জন্য বট কিনে নিই। পরে ওকে দাঁড়াই, আমরা খাই নাই, আমি আর আমার খালামণি খাই নাই। পরে ও খাইছে, ওকে খাওয়াই দিচ্ছিল আমার খালামণি। গরম যে ও খেতে পাচ্ছিল না, তাই ওকে খাওয়াই দিচ্ছিল। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, গরম ছিল তো তাই এমন করতেছে ও। এই যে এটা কিন্তু পরের দিন আমার আইনের আব্বু আমাদের নিয়ে যায়। আইনে বানিয়ে ধরছে মেলাতে গিয়ে রকেট লঞ্চার নেবে, এই যে ওর বাবার হাতে ওইটা। পরে ওইটার জন্য আবার আসা হয়েছে। আমরা এই যে ঠান্ডা দই খাচ্ছিলাম, খেয়ে পরে চলে আসছিলাম। ওই দিন আর মেলাতে ঘোরা হয়নি। এই যে পরে ওইখান থেকে আসা নয়নগর চটপটি খাচ্ছিলাম। এই যে ওর বাবা ওইটা ঠিক করে দিচ্ছিল। এই যে রকেট লঞ্চারটা সেটিং করে দিচ্ছিল। পরে আমি একটু ভিডিও করে নিই ওদের কাণ্ড কারখানা। এটার জন্য আমাদের আবার মেলা নিয়ে গেছে ও। পরে ওরা নেয় ফুচকা নেয়, আর আমার জন্য আমি চটপটি নিই। কিন্তু দুঃখের বিষয় ওদের ফুচকাটা এত মজা ছিল, আমাকেও দিছিল, পরে আমিও খাইছি, অনেক মজা ছিল। এই যে আমি চটপটি নিয়েছি, আমার চটপটিটা এত খেতে বাজে ছিল, তেমনটা মজা হয়নি। এই দোকানের চটপটি সবসময় মজা হয়, কিন্তু ওই দিন কেন যে মজা হয়নি তা বলতে পারি না। তো এই পর্যন্তই। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমাকে নতুন ভিডিও বানাতে উদ্দীপনা জাগায়। আল্লাহ হাফেজ।